যখন দায়িত্বটা থাকে একদম আমার মতন করে বানানোর, তখন চাপটা থাকে একদম ভীষণ পরিমাণের। আজকে যেই কেকটা দেখছো, এই কেকটা আমাকে বলে দিয়েছিল একদম আমি যেন আমার মতন করে বানাই। কালার থেকে শুরু করে ডেকোরেশন সবটাই করেছি কিন্তু একদম আমার ইচ্ছা মতন। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকের এই কেকটা আমি কি করে বানালাম। ওই যে প্রথমেই বললাম, যখন আমার মাথার উপরে কোনো কাজের দায়িত্ব থাকে তখন কিন্তু চাপটা অনেকটা বেড়ে যায়। যদি কোনো কাস্টমাইজ কেক হয় একটা চাপ তো থাকেই, তবু ডেকোরেশনটা কি করব না করব সেটা কিন্তু আগের থেকেই জানি। আর যখন কোনো কাস্টমার বলে দেয় যে তুমি তোমার মতন করে বানাও, তখন সত্যি বলতে কি করব এটা আমি কিছুতেই ভেবে পাই না। তো আজকে যেই কেকটা দেখছো, এই কেকটা আমার নাচের স্কুলের দিদি আমাকে অর্ডার করেছিল। তো আমাকে বলে দিয়েছিল কেকটা যেন একদম আমি আমার পছন্দ মতো করি। আর ওরা না আমার হাতের কেক খেতে ভীষণ ভালোবাসে, কেকটা তো টেস্টি করতেই হবে। আর যেহেতু খেতে ভালোবাসে তাই ডেকোরেশনটাও যেন একদম ঠিকঠাক হয়, মানে দেখতেও ভালো হয় খেতেও ভালো হয়। তো দেখো না, আজকের আমি এই কেকটা একদম বাটারস্কচ ফ্লেভার করে নিয়েছি। আর এটা ছিল 1.5 থেকে 2 পাউন্ড মতন ওয়েট কেকটার। আমার এক্স্যাক্ট মনে নেই কত পাউন্ডের ছিল, তো সবশেষে ওয়েটটা আছে সেখান থেকেই জানা যাবে। প্রত্যেকটা লেয়ারকে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। আর সোপ করার পরে কিন্তু আমি ক্রাম কোট করে বেশ কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা অলরেডি জানো আমি কিন্তু প্রত্যেকটা কেককে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিই, তবেই তার ফিনিশিং দিতে আসি। তো এর মধ্যেই বলে রাখি, এই মাসেই আমি আমার কেক ক্লাসের 5th ব্যাচ শুরু করতে চলেছি, অনলাইন অফলাইন দুটোই। তো যারা যারা চাইছো নিজেদের নামগুলো কিন্তু সেখানে এন্ট্রি করে নিতে পারো। তো কোর্স সংক্রান্ত কত কি ফি না সে সমস্ত আমি আগেই ডিটেলসে বলে দিয়েছি। তারপরেও যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে কিন্তু ইনবক্স করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। তো দেখো না, কথা বলতে বলতে আমি নিচেরটা হালকা ব্লু আর উপরেরটা একটা পেস্তা কালার দিয়ে নিলাম। পেস্তা কালারটা আজকে এতটা ভালো লাগছিল কি আর বলবো। তো দুটো কেকই আমার মোটামুটি রেডি। এবার একটার উপরে একটাকে বসিয়ে দেওয়ার পালা। আর আমার এই কেক বানাতে সব থেকে ভয়ের ব্যাপারটা লাগে না এটাই, একবার তো কেক বানাতে গিয়ে কেকটা পুরো উল্টেই আমার হাতের উপরে পড়ে গেছিলো, আর সেটার ভিডিও কিন্তু কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখো না, আমার এই কেকটাও বসানো হয়ে গেল ইজিলি। তো চলো এবার একটা রোজ বানানো দেখিয়ে দিই। অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে যে দিদি কিভাবে রোজ বানাও, তার একটা স্লো ভিডিও আনো। তো এইরকম 3-4 মিনিটের ভিডিওর মধ্যে সত্যি বলতে শুধু স্লো রোজের ভিডিও কখনোই আনা হয় না। তো আজকে ভাবলাম যখন রোজ বানাচ্ছি তাহলে একবার দেখিয়ে দিই তোমাদের। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমি একটুখানি ক্রিম মিডলটাতে দিয়ে নিলাম, আর তারপরে যে রোজ নজল আছে তার নিচু দিকটা দিয়ে দিয়েছি, মানে যেই দিকটা নিচু সেই দিকটা ওপর দিকে ছিল, যেই দিকটা উঁচু সেই দিকটা নিচের দিকে দিয়ে আমি ডট ডট করে টেনে নিলাম। তো এইভাবে আমি অনেকগুলোই রোজ সেদিন বানিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা রোজকে আলতো আলতো করে বানিয়ে আমি কিন্তু এক এক করে বসিয়ে দিয়েছিলাম। তো ওই যে বললাম, এখনও জানি না আমি ঠিক কী ডেকোরেশন করব না করব, মানে মাথায় যা আসছে তাই করছি। দেখলে 3খানা রোজ ওপরে বসালাম, তারপরে আবার একখানা তুলে দিলাম। ওটাই হয় কোনো ডেকোরেশন মাথায় না থাকলে করতে করতে। তো নিচের দিকটা দিয়ে দিলাম বর্ডার। বর্ডারের জন্য কিন্তু আমি কোনো রকম কোনো নজল ইউজ করিনি, জাস্ট পাইপিং ব্যাগের মুখটা কেটে নিয়ে এরকম ডট ডট করে দিচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, আমি তাই আর একবার বলে দিলাম। তো দেখো আমার মোটামুটি দুটোরই বর্ডার দেওয়া কমপ্লিট। আর ওই জায়গাটা থেকে রোজটা তুলে নিয়েছিলাম বলে একটা দাগ বোঝা যাচ্ছিলো, ওই দাগটাকে ঢাকার জন্যই কিন্তু আমি ওখানেই বল দুটো দিয়ে দিলাম। তো এরপরে কিছু সুগার বল দিয়ে আজকে ডেকোরেশনটা কমপ্লিট করলাম। কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিয়ে, কালার কম্বিনেশন বলো আর ডেকোরেশন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে নেবে। আর আবারও বলছি, যারা যারা ক্লাস সংক্রান্ত কিছু ভাবছো বা জানতে চাইছো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারো। চলো তবে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।